অনেক সময় একা একা লিফটে ওঠাও সর্বনাশের কারণ হতে পারে। অফিসের কাজ শেষ করতে করতে আজ ভীষণ দেরি হয়ে গেল, কিন্তু উপায় ছিল না। কাল থেকে আমার 1 সপ্তাহের ছুটি। এর মধ্যে যদি কাজগুলো শেষ না করি তবে খুব বিপদেই পড়ে যাব। ফোনে চার্জ শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। প্রতিদিন ব্যাগে করে একটা চার্জার নিয়ে আসি, আজকে আনতে মনে নেই। কথা আছে না, বিপদ যখন আসে চারিদিক দিয়ে আসে। অফিসে কেউ নেই যে তার কাছ থেকে চার্জারটা চাইবো। যাই হোক, কাজ শেষ, এখন নেমে বাস ধরে সোজা বাসায়। আমার অফিসটা এই বিল্ডিং এর 10 তলায়, পুরো 10 তলা খালি। যে যার কাজ শেষ করে আগে বাড়ির পথে রওনা দিয়েছে। রাত 10টা পর্যন্ত তো আর কেউ বসে থাকবে না এখানে। পুরো ফ্লোর অন্ধকার, শুধু প্যাসেজের হালকা বাতিগুলো জ্বলছে। সে বাতিগুলোতে আধার কাটে না, বরং আলো ছায়া মিলে রহস্যময় এক পরিবেশ সৃষ্টি করে ফেলেছে। কেন যেন হঠাৎ আমার সারা গায়ে কাটা দিয়ে উঠল। তাড়াতাড়ি পা চালালাম, যত দ্রুত সম্ভব। এই 10 তলা থেকে নামতে হবে। আমি লিফটের সামনে গিয়ে দাঁড়াই। লিফট 12 তলায় ছিল, আস্তে আস্তে 10 তলায় নেমে আসে। আমি লিফটে উঠে গ্রাউন্ড কিতে চাপ দিই। আমি সেই আলো আধারি রহস্যময় পরিবেশ থেকে লিফটের আলো ঝলমলে পরিবেশে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলি। লিফট নিচে নামতে থাকে। হঠাৎ লিফটটা তখন 5 তলা পার হচ্ছে মনে হলো। লিফটের লাইটগুলো নিভে গেল। লিফটটাও দাঁড়িয়ে পড়লো এক ঝাঁকি খেয়ে। আমার বুকটা ধুক করে উঠল। লোডশেডিং হলো নাকি? অনেকদিন পর আবার এই লোডশেডিং শুরু হয়েছে। সুখের কথা এই হচ্ছে যে লোডশেডিং বেশিক্ষণ থাকে না, 5 মিনিট 10 মিনিট, খুব বেশি হলো আধা ঘন্টা। আমি আবার বিদ্যুৎ আসার জন্য অপেক্ষা করতে থাকি। রাত বেশ হয়েছে, বিল্ডিং এ ইমার্জেন্সি জেনারেটর চালু করার কথা নয়। সমস্যা নেই, আধ ঘন্টা হলে আমি সামনে নিতে পারবো। এর মধ্যে লিফটের মধ্যে থাকা ইমার্জেন্সি বাতিগুলো জ্বলে উঠেছে। লালচে বাতিগুলো কেমন একটা আলো আধারি পরিবেশ এনে দিয়েছে। লিফটের ভিতরটা সে প্যাসেজের মধ্যে রহস্যময় হয়ে উঠেছে। আমি খুব করে চেষ্টা করি ভয় না পেতে। আর তো কিছুক্ষণ, এরপর একদম নিচে নেমে যাবে লিফটটা। লিফটের দরজা খুলে যাবে, এক মুঠো বাতাস এসে আমার সকল ভয়কে উড়িয়ে নিয়ে যাবে। চরমবদ্ধ এক পরিবেশ থেকে আমি চলে যাব এক মুক্ত পরিবেশে। কিন্তু আমার ভয়টা কাটে না। অকারণে ভয় পাচ্ছি দেখে নিজের উপরই রাগ লাগে। ভয় কাটাবার জন্য আমি আগামী 1 সপ্তাহের প্ল্যান নিয়ে চিন্তা করি। এই 1 সপ্তাহ ছুটি নিয়েছে আমার বিয়ের জন্য। আগামীকালই আমার গায়ে হলুদ, পরশুদিন বিয়ে। এরপর হানিমুনে কক্সবাজার। আমার যার সাথে বিয়ে হচ্ছে তার নাম মীরা। ওর সাথে আমার পরিচয় 1 মাস, বিয়ে ঠিক হবার পর। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, অথচ বিয়ে ঠিক হওয়ার পর আমরা প্রায় প্রেমই করে ফেলেছি। সময় চলে যাচ্ছে, লিফট চালু হয় না। আমি মোবাইল বের করি, মোবাইলটা বন্ধ। কাউকে যে ফোন দিব তার কোনো উপায় নেই। অনেক জায়গায় লিফটে ইন্টারকম থাকে, আমাদের লিফটে সেটা নেই। অনেক পুরোনো আমলের লিফট কিনে বিল্ডিং এ ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমার রাগ লাগে বিল্ডিং এর মালিকের উপর। আর কতক্ষণ থাকতে হবে এখানে? যদি আর না খুলে লিফটটা, যদি আর সারা রাত না খুলে। হঠাৎই পুরোনো ভয়টা পেয়ে বসে, আর সেই ভয়ের সাথে টুকরো টুকরো ভয়ঙ্কর গল্প হুড়মুড় করে ঢুকে পড়ে আমার মনের ভিতর। এই যে বিল্ডিংটা নাকি ভুতুরে। এই জায়গাটা নাকি গোরস্থান ছিল। এখানে অবৈধভাবে বিল্ডিংটা করা। এরপর থেকে এসব ভুতুরে ব্যাপার ঘুরতে থাকে। আমি অবশ্য এমন কিছু টের পাইনি, তবে আমার কলিগদের অনেকেই বলে। এই যে সারাদিনের কর্মব্যস্ত বিল্ডিং, রাত নামলেই একদম নিঝুম হয়ে পড়ে। এর 12 তলায় কোনোটায় একটা মানুষ থাকে না, কোনোটায় একটা বা দুটা